22,40,000 পরিযায়ী শ্রমিক প্রতি মাসে যদি 5,000 করে পান, তাহলে টোটাল টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 1,120 কোটি। তারপর কি নিশ্চয়তা রয়েছে এরা টাকাটা পাবে, এরা কাজ পাবে? তারপর কি দায়িত্ব নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এর মধ্যে 1 বছরের জন্য আপনি পুনর্বাসন প্রকল্প করছেন, এই 1 বছরের মধ্যে নতুন কোনো কোম্পানি আসছে, এখানে সিঙ্গুরে টাকা ফিরে আসছে, অন্য কিছু হচ্ছে? উন্নয়নের জন্য বরাদ্দটা বাড়ে না, উন্নয়নের জন্য খরচ বাড়ে না, বাড়ে কিসে? পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এসে নিজের আঁচলের তলায় রাখার জন্য। এবং তাতে কি হচ্ছে? আবারও সেম প্রবলেম, অর্থাৎ একই সমস্যা। মুড়ি মিছরি গুলিয়ে দাও, চাল ডাল গুলিয়ে দাও, বালি কাকড় গুলিয়ে দাও। এরপর যখন রাজ্যের সরকার প্রত্যেককে রেশন কার্ড দিয়ে দেবে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেবে, খাদ্যসাথী কার্ড দিয়ে দেবে, তারপরে এসআইআর করে আরও সব ধরুক, দেখি কিভাবে ধরে, কে আসল পশ্চিমবঙ্গের আর কে বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জটা আরও বাড়িয়ে দিলেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের অছিলায় আসল বাংলাদেশিদেরকে লুকিয়ে দিলেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটা করে যারা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, কাজ না পেয়ে বিভিন্ন যে রাজ্যে গিয়ে যারা ইনকাম করছিলেন, আয় করছিলেন, সেখানে বিয়ে করেছিলেন, পরিবার নিয়ে বাস করছিলেন, তাদেরকে দায়িত্ব নিয়ে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে বেকার বানিয়ে দিলেন? কোনটা?